একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান, অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেট আপ আছে, এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন, এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন, আপনি এখানে কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাদবাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয়নি, সবার যৌথ, এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না।